ভগবানের কাছে একটা ঝোলা ছিল। আমাদের কাছে যেমন ব্যাগ থাকে, থলি থাকে, ঝোলা থাকে, তেমনি ভগবানের কাছেও একটা ঝোলা ছিল বাবা। তা কেমন ঝোলা? না, ভগবানের কাছে এমন ঝোলা ছিল যে ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন। এক সময়ও হাতছাড়া করতেন না, যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু হাতে হাতে নিয়ে যেতেন। যখন কোনো ভক্তকে কৃপা করার জন্য যেতেন তাও ঝোলাটাকে নিয়ে যেতেন, যদি কোনো দুষ্টকে দমন করার জন্য যেতেন তাও ঝোলাটাকে নিয়ে যেতেন। মানে ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু হাতে হাতে করে নিয়ে ঘোরাতেন। দেখবেন আমাদের কাছে যদি কোনো মূল্যবান বস্তু থাকে সেটাকে আমরা ছেড়ে দিই না, আমরা যেখানেই যাই সেটাকে হাতে হাতে নিয়ে যাই। তেমনি ভগবানের কাছেও একটা মূল্যবান বস্তু ছিল, কি? যেটার নাম ছিল ভগবানের ঝোলা। তা আপনাদের মতো একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তা তোমার ঝোলাতে কি এমন আছে? তোমার ঝোলাতে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে সব সময় হাতে হাতে নিয়ে ঘোরাও? খুব মন দিয়ে শুনবে মা, গল্প করলে চলবে না, একদম বুঝতে পারবে না। আপনাদের মতো একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলাতে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে নিয়ে ঘোরাও? ভগবান বললেন, ওরে বোকা, এই ঝোলাতে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। ভক্ত মনে মনে চিন্তা করছে, তাহলে এই ঝোলার মধ্যেই যদি সবকিছু আছে, একটু চেয়ে দেখি। প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই দেবে? বলে হ্যাঁ চেয়ে তো দেখ, দিচ্ছি না। তখন বলবি, প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, আমার বড় অর্থের অভাব, একটু অর্থ দেবে, টাকা পয়সা দেবে। বলছে তোর টাকা পয়সার অভাব, এই নে যা, তোকে টাকা পয়সা দিয়ে দিলাম। ভগবান মনে মনে চিন্তা করলো, টাকা পয়সা দিয়েছি আর বোধহয় আসবে না, আবার 1 মাস পরে এসেছে। প্রভু টাকা পয়সা তো দিলে, কিন্তু যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। বলে তোর ঘর চাই, এই নে যা, তোকে 1 তলা নয়, তোকে 2 তলা একটা বিল্ডিং করে দিলাম। ঘর করে দিয়েছে 2 তলা, টাকা পয়সা দিয়েছে। এবার ভগবান মনে মনে চিন্তা করছে, ঘর দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, আর বোধহয় আসবে না, আবার 1 মাস পরে এসেছে মা। বলছে প্রভু ঘর দিলে, টাকা পয়সা দিলে, কিন্তু একটু ঘরটা যদি টাইলস মার্বেল লাগিয়ে দিতে খুব ভালো হতো। বলে তোর টাইলস মার্বেল চাই, এই নে যা, তোর ঘরের মধ্যে টাইলস মার্বেলও লাগিয়ে দিলাম। আবার 1 মাস পরে এসেছে, প্রভু এই ঝিনকির হাট থেকে বারুইপুর অনেকটা দূর, ছেলেটা বলছে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার, গাড়ি দিলে ভালো হতো। বলে গাড়ি চাই, এই নে যা, তোকে গাড়িও। ভগবান মনে মনে চিন্তা করলেন, সব তো দিয়ে দিয়েছে, আর বোধহয় আসবে না, আবার এসেছে মা। ভগবানকে বলছে, প্রভু সব তো দিলে, কিন্তু সব জিনিসটা রাখার মতো মাথাতে বুদ্ধি নাই, একটু বুদ্ধি দিলে ভালো হতো। বলে বুদ্ধি চাই, এই নে যা, তোকে বুদ্ধিও দিয়ে দিলাম। প্রভু যশ দিলে ভালো হতো, যশ দিলাম। প্রভু খ্যাতি দিলে ভালো হতো, খ্যাতি দিলাম। প্রভু সম্মান দিলে ভালো হতো,